যারা সন্ধেবেলা একটু স্পাইসি স্ন্যাক্স খেতে পছন্দ করো তারা অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ করো না। প্রথমে আমি একটা কড়াইয়ে সামান্য জল নিয়ে তাতে আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাথে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম। তারপরে জলটা গরম হয়ে গেলে খানিকটা নেড়েচেড়ে খানিকটা নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছিলাম, হাফ চা চামচ মতো। তারপরে আবারও জলটাকে খানিকটা নেড়ে দিয়ে দিয়েছিলাম ২ বাটি সুজি। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে সুজিটাকে নেড়েচেড়ে জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মোটামুটি ৫-৭ মিনিট মতো একটু রান্না করে নিতে হবে এভাবে নেড়েচেড়ে। দেখবে যেন কোনোভাবে না লেগে যায়। আস্তে, আস্তে দেখবে জিনিসটা একদম দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে সুজিটা হয়ে এসেছে। এরপর হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ১৫ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনাটা খুলে আমি যেভাবে আঙুলটা দিয়ে দেখলাম, দেখবে আঙুলটা আর বসছে না, আগের মতো আঠা, আঠা ভাবটাও নেই। এরপর কিছুটা সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর দেখো আমি কিভাবে সুন্দর করে একের পর এক ছোট্ট, ছোট্ট করে গোল করে, মানে গোল না, ঠিক হালকা চ্যাপ্টা মতো করে নিয়ে আমি একটা স্টিক, তোমরা কেন যেন স্টিকের সাহায্যে করতে পারো, আমি না এই যে এইটাকে দিয়ে করেছিলাম। আর যারা এভাবে না চাইছো তারা কিন্তু এভাবে লম্বা করে, দেখো আমি যেভাবে দুটো মাথা এক করে জুড়ে দিচ্ছি, এভাবেও কিন্তু গোল করে নিতে পারো, বা চাইলে কিন্তু তোমরা লম্বা, লম্বা শেপ করেও ভাজতেই পারো। তো দেখো আমি কি সুন্দর করে এভাবেও করে নিয়েছি। দুভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করতে দেবে। তোমরা সর্ষের তেল, সাদা তেল যার যা ইচ্ছা ইউজ করতে পারো। আজ আমি সর্ষের তেল ইউজ করেছিলাম। কেন জানি না সাদা তেলটা বড্ড ফেনা হচ্ছিল। তো তার কারণ যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে বলো। আ এরপর কড়াইয়ে আ ওই যে দেখো সুজির যে সুন্দর গোল, গোল করে যে জিনিসটা করেছিলাম সেটাকে দিয়ে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিয়েছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখার চেষ্টা করবে। খুব বেশি জোর দিলে দেখা যাবে যে উপরটা লাল হয়ে গেছে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে গেছে। আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। দেখো ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি এটাকে সসের সাথে পরিবেশন করেছিলাম। আর উপরে ছিটিয়ে দিয়েছিলাম খানিকটা চাট মসলা আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।